আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে এই যে একজন আলেম হাফেজ থেকে সে টিকটকার হয়ে সে অন্যদিকে গেছে, তার অনুপ্রেরণায় নাকি এই আলেমও সেও নাকি চুল টুল লাল করে সে অন্যদিকে গেছে, অন্য জগতে গেছে। আসলে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পুরাই তুফান উঠছে। আজকে সেই বিষয়টার সমাপ্তি বা ইতি টানবে তারা দুজন। তো এই বিষয়ে তাদের কাছ থেকে একটু কথা বলি। শিপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি। আচ্ছা ভাই, আপনি তো একজন হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। জি জি। তো আপনি হাফেজ থেকে যে টিকটকার হলেন, মানে এটা কেন হলেন আপনি? ওটা হচ্ছে আমি 4 বছর হলো মাদ্রাসা বাদ দিয়ে দিয়েছি। তো আমি 3 বছর বসেই ছিলাম, মানে ঘুরছি ফিরছি এরকম করছি। তো আমার হঠাৎ করে ভাইরাল হওয়ার জন্য ইচ্ছে হয়েছিল। আর আমি জানতামও না যে হাফেজ থেকে টিকটকার হয়ে গেলে যে আমি ভাইরাল হয়ে যাব, এটা আমার কল্পনা তো ছিল না। তো আমি মনের ইচ্ছে হয়েছিল যে আমি চুল কালার করব, তো ইনকাম করতাম আমি। তারপরে হচ্ছে চুল কালার করেছি। তো আমার একটা ভাইয়া ছিল, তিনি হচ্ছেন সোহেল ভাইয়া। তো তিনি ইন্টারভিউ নেওয়ার পরে ওটা ভাইরাল হয়ে গেছে। তারপরে থেকে আর কি মিডিয়া জগৎ, তার আগে আমি বুঝতাম না। তো আপনি এই যে মিডিয়া জগতে এই যে টিকটকার হয়ে ভাইরাল হলেন, এতে আপনি কি পেলেন ওইখানে? ওইখান থেকে হচ্ছে মানুষের লাঞ্ছিত অপমানিত অনেক কিছুই পেয়েছিলাম। যখন হচ্ছে আমি ভালো হয়ে গেছি, আলহামদুলিল্লাহ সবাই আমাকে ভালো কিছু বলেছে। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মাদ্রাসা পড়বো, মাদ্রাসা পড়তেছি। এই মাদ্রাসা পড়তেছেন, কিন্তু আপনার পাশে যিনি আছেন উনি একজন আলেম। তো উনি আপনার কিছু কল রেকর্ড আমরা শুনেছি, আমরা পুরো দেশবাসী শুনেছে। সেখানে আপনি ওনাকে টিকটকার হওয়ার জন্য বা আপনার পথে আসার জন্য আপনি ওনাকে উৎসাহিত করেছেন। এটা কেন করেছেন? এক হাতে কখনো তালি বাজে না। হ্যাঁ, তো হচ্ছে যদি তার ইচ্ছা না থাকতো, যদি আমার ভাইরাল হওয়ার, বাকি হচ্ছে আমিও যদি না দিয়ে রাস্তা দেখাই দিতাম, তাহলে সেও ভাইরাল হতে পারতো না, আমার কোনো আফসোস ছিল না। আর একটা ব্যাপার, ওটা তো আমি আগে বলেই দিয়েছি। তো এটার জন্য আমি সরি, হচ্ছে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা আমার উচিত হয় নাই, কিন্তু আমি পরিস্থিতির শিকার হয়ে এটা করেছি। যাই হোক, এটার জন্য সবার কাছে আমি প্রথম হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। যেহেতু আমি মাদ্রাসা পড়তেছি, আমি মাদ্রাসা থেকে আসলাম, কালকে আসছি, এটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই প্রথম, তারপর সবার কাছে ক্ষমা চাই। আপনি ক্ষমা চাইবেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি যখন টিকটকার ছিলেন, তারপরে যখন ফেরত আসলেন, মানে এর ভিতরে আপনার সাথে একটা বিশেষ ব্যক্তির সম্পর্ক হয়, তার নাম হলো আসাদ নূর। তো মানে ওনার সাথে আপনার সম্পর্কটা কেন হলো? মানে আমি যখন টিকটক করতাম, তো তখন সম্পর্ক ছিল তার। আমি যখন ভালো হয়ে গিয়েছি, কয়েকজনকে বলেছিলাম যে আমি তার সাথে কথা বলি, মানে মনের ইয়েই বলেছিলাম যে এত বড় একটা সেলিব্রিটির সাথে কথা বলি। তো তিনি আমাকে বলতেছেন তুমি তাকে চিনো? বলছি যে না, আমার দরকার আছে আপনাদের কথা বলার। আরে ভাই, আমার শক্তিটাই নাই রে ভাই, কেন বুঝেন না ভাই? আমি নাটক থেকে আসার পরে এখন কিছু খাই নাই। একটা চেয়ার নিয়ে ভাই, একটা চেয়ার নেওয়া তো এইভাবে কেমন দেখা যায়? এটা ভাই খারাপ দেখালে যা ধরুক আমি ধরি, সমস্যা নেই। খারাপ দেখালে সময় না, 5 মিনিট, একটু 10 মিনিট। আচ্ছা, তাড়াতাড়ি করেন কি বলবো। এই যে